হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমরা জানব শাস্ত্রে কি উল্লেখ রয়েছে স্বামী ও স্ত্রীর দৈহিক মিলন সম্পর্কে। এই নিয়ে আমার আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি। সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রীর দৈহিক মিলনকে কেবল ইন্দ্রিয় তৃপ্তি হিসেবে দেখা হয় না, বরং একে একটি পবিত্র ধর্মীয় কর্তব্য বা যজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, গৃহ আশ্রমে সন্তান উৎপাদন এবং দম্পতিদের মধ্যে প্রেম বজায় রাখা ধর্মেরই একটা বিশেষ অংশ। বন্ধুরা, এই বিষয়ে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে আজ তাই আমি আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত বলবো, সনাতন ধর্মে মানুষের জীবনে 4টি প্রধান লক্ষ্যের একটি হলো কাম, অন্য 3টি হলো ধর্ম, অর্থ ও মোক্ষ। তবে এই কাম হতে হবে ধর্মসম্মত। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, হে অর্জুন, আমি প্রাণীগণের মধ্যে ধর্মসম্মত কাম এর অর্থ হল বিবাহিত দম্পতিদের মধ্যে যে মিলন ধর্ম ও শাস্ত্রের নিয়ম মেনে হয় তা স্বয়ং ঈশ্বরেরই এক রূপ। দ্বিতীয়ত, সন্তান উৎপাদন ও বংশ রক্ষার ব্যাপারে শ্রীকৃষ্ণ বলেছেন যে, শাস্ত্রমতে বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য হল সুপ্রজা বা সৎ সন্তান লাভ করা, পিতৃঋণ থেকে মুক্তি পেতে এবং বংশের ধারা বজায় রাখতে স্বামী স্ত্রীর মিলন একটি প্রয়োজনীয় কর্তব্য। তবে একে কেবল পাশবিক লালসা নয়, বরং একটি উচ্চতর আধ্যাত্মিক সচেতনতার সাথে পালন করতে বলা হয়েছে। তৃতীয়ত ব্যাপারটা যেটা বলেছেন শ্রীকৃষ্ণ, সেটা হলো শাস্ত্রে একটি বিশেষ ধারণা হলো গৃহস্থ ব্রহ্মচর্য। অর্থাৎ এর অর্থ হলো, গৃহস্থ হয়েও যদি কেউ কেবল শাস্ত্রীয় নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে স্ত্রীর সাথে মিলিত হন এবং অতিরিক্ত আসক্তি বর্জন করেন, তবে তিনি ব্রহ্মচারীর সমতুল্য পুণ্য লাভ করেন। চতুর্থত, ঋতুকাল ও মিলনের নিয়ম। বন্ধুরা, ঋতুকাল অর্থাৎ মাসিক ঋতুস্রাব শেষ হওয়ার পর থেকে 16 রাত পর্যন্ত সময়কে ঋতুকাল বলা হয়। এর মধ্যে প্রথম 4 রাত মিলন নিষিদ্ধ। জোর ও বিজোর রাত শাস্ত্রে বলা হয়েছে, ঋতুকালের জোর রাতগুলিতে অর্থাৎ 6, 8, 10, 12 মিলন করলে পুত্র এবং বিজোর রাতগুলিতে 5, 7, 9, 11 মিলন করলে কন্যা সন্তানের লাভের সম্ভাবনা থাকে। নিষিদ্ধ সময়: দিনের বেলা মিলন শাস্ত্রীয়ভাবে কঠোর নিষিদ্ধ, কারণ এটি জীবনী শক্তি ক্ষয় করে। সন্ধ্যার সময়, উপাসনার সময়, তাই এটি বর্জনীয়। কাম শাস্ত্রে এবং অন্যান্য স্মৃতিশাস্ত্রে স্থির সন্তুষ্টি ও সম্মানের উপর জোর দেওয়া হয়েছে। মিলন যেন কেবল পুরুষের ইচ্ছায় না হয়, বরং তা যেন উভয়েরই প্রেম ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হয়। স্ত্রীকে সহধর্মিণী বলা হয়েছে, তাই দৈহিক সম্পর্কেও হবে ধর্মের পথে একে অপরের সহায়ক। সংযম অর্থাৎ মিলন যেন আসক্তিতে পরিণত না হয়। পবিত্রতা: মিলনের পূর্বে ও পরে শারীরিক ও মানসিক শুদ্ধি বজায় রাখা। সময় জ্ঞান: নিষিদ্ধ তিথি অর্থাৎ একাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও সময় মেনে চলা। সর্বশেষে সনাতন শাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীর মিলন কোনো পাপ নয়, বরং এটি সৃষ্টির প্রক্রিয়া।
এবং একটি পবিত্র দায়িত্ব। তবে তা যেন লালসা বা মোহের বশবর্তী না হয়ে সংযম এবং ধর্মের সীমানার মধ্যে থাকে। তাহলে বন্ধুরা, আমরা এখন জানব স্বামী ও স্ত্রীর দৈহিক মিলন কখন, কোন সময় পাপ হয়ে থাকে, কোন সময় এই কাজটাকে পাপ হিসেবে ধরা হবে। সনাতন শাস্ত্রমতে স্বামী ও স্ত্রীর দৈহিক মিলন কখন, কোন সময় পাপ হয়ে থাকে। শাস্ত্রে দাম্পত্য জীবনে দৈহিক মিলনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময় ও তিথিকে নিষিদ্ধ করা হয়েছে। শাস্ত্রমতে এই বিশেষ সময়ে মিলন করলে তা কেবল পাপ হিসেবে গণ্য হয় না, বরং দম্পতির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং অশুভ প্রভাব সৃষ্টি করে। শাস্ত্রমতে স্বামী ও স্ত্রীর দৈহিক মিলন মাসে 2 বারের বেশি শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে গৃহস্থের ব্রহ্মচর্য পালনের কারণেই। নিষিদ্ধ তিথি অষ্টমী, একাদশী, চতুর্দশী, পূর্ণিমা ও অমাবস্যা। এই তিথিগুলোকেও শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। শাস্ত্রে এও বলা হয়েছে যে দিনের বেলা শারীরিক মিলন কঠোরভাবে নিষিদ্ধ। দিনের বেলা মিলনের ফলে শরীরের তেজ বা ওজ কমে যায় এবং পরবর্তী সন্তান স্বল্পায়ু বা রুগ্ন হতে পারে। সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি বা সন্ধ্যার সময়টি হল উপাসনা ও ধ্যানের সময়। ওই সময় মহাদেব ও দেবতারা বিচরণ করে বলে বিশ্বাস করা হয়, তাই ওই সময়টি অশুভ ফলদায়ক। মাসিক ঋতুচক্র। স্ত্রীর ঋতুস্রাবের প্রথম 4 দিন শারীরিক মিলন শাস্ত্রীয় ও স্বাস্থ্যগত উভয় দিক থেকেই নিষিদ্ধ। একে অশুচি সময় হিসেবে গণ্য করা হয়। বিশেষ ধর্মীয় ও সুখের সময়, পবিত্র উৎসবের দিন, জন্মাষ্টমী, শিবরাত্রি বা দুর্গা পুজোর সময়, বড় বড় উৎসবগুলির সময় নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, অশৌচকাল, পরিবারের কেউ মারা গেলে বা সূতিকা অবস্থায়, সন্তান জন্মের পর নির্দিষ্ট সময় থাকাকালীন নিষিদ্ধ করা হয়েছে। শ্রাদ্ধ বা তর্পণ, পিতৃপুরুষদের তর্পণ বা শ্রাদ্ধের দিনে, গর্ভাবস্থা বা গর্ভধারণের নির্দিষ্ট মাস পর থেকে মিলন এড়িয়ে চলা উচিত। স্বামী বা স্ত্রী কেউ যদি অসুস্থ থাকে, জোরপূর্বক মিলন পাপের পর্যায়ভুক্ত। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী গৃহস্থ জীবনে কামকে যজ্ঞ বা পবিত্র কাজ হিসেবে দেখা হয় যদি তা নিয়ম মেনে করা হয়। নিয়মহীন এবং কেবল অতি আসক্তিমূলক মিলনকে রাক্ষসী প্রবৃত্তি বলা হয়, যা মানুষের তেজ, আয়ু ক্ষয় করে দেয়। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। স্বামী ও স্ত্রীর দৈহিক মিলন সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে। এগুলি যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সংসারের মঙ্গল হবে এবং দীর্ঘায়ু কামনা হবে। কিন্তু বন্ধুরা, আজকালকার যুগে অর্থাৎ কলিযুগে অনেক অন্যায় অবিচার করা হচ্ছে। তাই আমাদের উচিত এভাবে সবাইকে সচেতন করা এবং সুন্দর একটা সমাজ গড়ে তোলা। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠাকুর বিষয়ক গল্প নিয়েই আমি আসব। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ আসছি, টাটা, শুভরাত্রি। হরে কৃষ্ণ, রাধে রাধে।